বেগম খালেদা জিয়া যেদিন থেকে বন্দী হয়েছে সেদিন থেকে আপনারা শুনেছেন, সাংবাদিক বন্ধুরা শুনেছেন, সাংবাদিক মহল শুনেছে, দেশ এবং বাইরে সকলেই শুনেছে, বহির্বিশ্বে শুনেছে, আন্তর্জাতিকভাবেও শুনেছে বেগম খালেদা জিয়া কী করেছে, কেন তাকে অন্যায়ভাবে, কেন তার একপেশি করে আইনের শাসনকে একপেশি করে কেন তাকে বন্দি করে রাখলো। এটা আজকে নয়, বেগম খালেদা জিয়া যেদিন থেকে বন্দী হয়েছে সেদিন থেকে আমরা কথাগুলো বলছি এবং আইনজীবীরা বলছে, সুপ্রিম কোর্টে বলছে, সাধারণ নাগরিকেরা বলছে এটা হওয়া বাঞ্ছনীয় ছিল না, কাম্য ছিল না। সরকারও কিন্তু বিপদে আছে। সরকার কিন্তু, আমি যেটা মনে করি, সরকার এমন অবস্থায় পড়ে গেছে, তাকে ছাড়লে কি হবে, না ছাড়লে কি হবে, তারাও কিন্তু একটা সাংঘাতিক একটা সংকটের মধ্যে আছে এবং এই জন্যেই তাকে ছাড়বে কি ছাড়বে না, কী করলে দেশে কি হতে পারে, এরকম তারা ভয়ঙ্কর মধ্যে একটা অবস্থার মধ্যে আছে, এটা আমি যেটা মনে করি। তবে আমি সরকারকে, সদাস্য সরকারকে বলবো, বর্তমান সরকারকে বলবো, এতদিন যা হয়েছে, কারণ আমি যে শিক্ষক, আমি বারবার বলছি, আমার পাশে আমাদের ছাত্র নেতা আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমরা রাজনীতি করি, আমাদের বুদ্ধিভিত্তিক রাজনীতি হয়, আমাদের ছাত্ররাও সেইভাবে দেশের কোনো ক্ষতি করতে চায় না। তারা যখন আন্দোলন, তারা যখন জেগে উঠে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জেগে উঠে, প্রাচ্যের অক্সফোর্ড, তখন কিন্তু বাংলাদেশ আপনারা জানেন যে অচল হয়ে যায়। আপনার স্বাধীনতার যুদ্ধে দেখেছেন, এরপরে দেখেছেন গণ আন্দোলনগুলো কীভাবে তৈরি হয়েছে। তা আমি চাই যে গণ আন্দোলনের দেখেন এখন কিন্তু সূচনা হয়ে গেছে, অতীতীয় সূচনা ছিল 28-এ, দেখেন আমাদের যে অক্টোবরের যে অবস্থাটা ছিল, আমাদের 28শে অক্টোবরের যে গণসমাবেশ ছিল, এর আগেও ছিল প্রস্তুতি সভা, দেখেছেন আপনারা। সরকার এত বাধার মধ্যেও, সরকারের এত ধরনের মানে বাউন্ডারির মধ্যেও, এত ধরনের সংকটের মধ্যেও তারা কুচিতই আমাদেরকে সামনে অগ্রসর হতে দেবে না। তার মধ্যেও মানুষের মৃত্যুর ঝুঁকি দেখে কতটুকু বিএনপিকে ভালোবাসলে এবং দেশকে ভালোবাসলে, এই দেশের প্রেমে উদ্বুদ্ধ হলে তারা কিভাবে সামনে আসে। সব যন্ত্র বন্ধ হয়ে যায়, যানবাহন বন্ধ করে ফেলে, সব জায়গার মধ্যে অচল করে ফেলে, তারপরে কিন্তু আমাদের নেতাকর্মীরা কিন্তু তাদের সাহসিকতা কিন্তু এখানে চলে আসে। 28শে অক্টোবরের মধ্যে আসছে, সেরকম আরেকটা 28শে অক্টোবর কিন্তু তৈরি হচ্ছে, আরেকটা 28শে অক্টোবর তৈরি হবে। আজকেও কিন্তু এটা এখানে অনেকে বক্তব্য রেখেছে এবং বলেছে যে আরেকজন 28শে অক্টোবর আমরা চাই যাতে সবাই সমাবেশ করে আমরা দেশের জন্যে সবাইকে আমরা একটা মেসেজ দিতে চাই, আমরা আর বেশি দিন নাই, আমরা দেশের মুক্তি হবে, এই দেশের সকল রাষ্ট্রযন্ত্র যে বন্ধ আছে, এখন অচল হয়ে আছে, আমরা সচল করতে চাই, দেশকে বাঁচাতে চাই, দেশের কল্যাণ করতে চাই, দেশের নানা ধরনের যে আমাদের এখানে দুর্নীতি চলছে, দেশ যে সমস্ত বডি যে বন্ধ হয়ে গেছে, এগুলোকে আমরা মানে জাগাতে চাই এবং এগুলোকে করে দিতে চাই। আর যে দুর্নীতি দেশের যে অবস্থাটা, বিশেষ করে অর্থনৈতিক সংকট, আর্থসামাজিক সংকটটা হয়েছে, আপনারা দেখেন নানা ধরনের যে অবৈধ যেগুলো চলছে, এগুলো কিন্তু দেশের জন্য অত্যন্ত কিন্তু ভয়ঙ্কর বলে আমি মনে করি। কারণ দেশ যখন সমস্ত দেশের যখন অমঙ্গল চলে আসে, অবৈধ চলে আসে, দুর্নীতি চলে আসে, সকল জায়গার মধ্যে যখন করাপশান হবে, যেমন ধরেন রাস্তাঘাট চলাচলের বিঘ্ন হচ্ছে, নারীদের, আমাদের মেয়েদের বিঘ্নতা হচ্ছে। সেদিন ট্রেনে একটা যাত্রী দেখেন, একটা মেয়ে কীভাবে দর্শন হলো, অর্থাৎ মানে সব জায়গার মধ্যে কেমন একটা মানে অনৈতিক, মূল্যবোধহীন এবং দুর্নীতি, সেখানে সেরকম একটা করাপশান এখানে অবস্থান করছে। এইভাবে দেশ বোধহয় চলতে পারে না। আমরা চাই দেশের মধ্যে, বিশেষ করে বেগম খালেদা জিয়াকে যখন মুক্তি দেবে, আমরা আশাবাদী বেগম খালেদা জিয়া অবশ্যই আসন্ন আমাদের জন্যে, কারণ দেশে যে সংকট তৈরি হচ্ছে, কারণ একটা জানান দিয়েছে, করোনা যেমন আমাদেরকে জানান দিয়েছে, তোমরা সাবধান হও, তোমরা সচেতন হয়ে যাও, এটা প্রকৃতি থেকে আসে, প্রকৃতি না হলে একটা ছাগলের জন্য 15 লক্ষ একটা ছাগলের জন্য এইরকম হয়ে যায়, দরজা খুলে যায়, দুর্নীতির খোলস খুলে যায় না। আমার মনে হয় এইরকম প্রকৃতি কিন্তু অপেক্ষা করছে। বেগম খালেদা জিয়া অবশ্যই কিন্তু আমাদের এই মুক্তি হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও বলবো, এটা না হওয়ার আগে তার মধ্যে যদি ভিতরে তার সচেতনা আসে, এবং যেহেতু জনগণ জেগে উঠেছে, তিনিও জানেন যে তিনি ভোটে কত পাবেন, কত আসন পেতে পারেন, কত সংখ্যা পেতে পারেন, তিনিও জানে। প্রতিদিন কিন্তু এগুলো তার গোয়েন্দা বাহিনী দিয়ে কিন্তু হচ্ছে, জনগণ কোথায় আছে কোথায় নেই, জনগণের অবস্থান তিনি জানেন। তো যাই হোক,